আজকে আমরা কথা বলবো সফলতা কি এবং সফলতার মাপকাঠি কি সেই বিষয় নিয়ে। আমাদের সমাজে আমরা বর্তমানে একটা ভয়ঙ্কর একটা রোগে আক্রান্ত, সেটা হচ্ছে অন্যের সুখ দেখে নিজে দুঃখী হওয়া। বর্তমান ডিজিটাল যুগে আমরা যখন ফেসবুকে কোনো একটা ছবি দেখি বা কারো একটা ভিডিও দেখি, তখন আমরা নিজেদেরকে সেখানে তাদের সাথে কম্পেয়ার করতে শুরু করি এবং নিজেরা কিন্তু মনে মনে দুঃখী হয়ে যাই। এটা আসলে কখনো হওয়া উচিত না। সফলতা মানে কি এবং সফলতার মাপকাঠি কি হওয়া উচিত সেটা যদি আমরা বলতে যাই, আমার মনে হয় আমরা যদি সফলতা মেজার করতে যাই বা সফলতা চিন্তা করতে চাই, আমাদেরকে নিজেদের টার্গেট ঠিক করতে হবে। আমি আসলে জীবনে কি করতে চাই এবং কোথায় যেতে চাই, সেই লক্ষ্যটা আমার অর্জন হয়েছে কিনা সেটা নির্ধারণ করেই আমাকে বিচার করতে হবে আমি আসলে কতটুকু সফল। আমি যদি অন্যের সাথে কম্পেয়ার করি, যে কোনো একজন ব্যক্তি সে অক্সফোর্ডে পড়ছে বা সে আমেরিকার কোনো বড় হার্ভার্ডে পড়ছে এবং আমি হয়তো সেখানে যেতে পারি নাই, সেটা কম্পেয়ার করলে এবং নিজেকে যদি অসুখী ভাবা চিন্তা করি, তাহলে আসলে দুঃখের কোনো সীমা থাকবে না। সো আমাদের প্রতিদিন কম্পেয়ার করতে হবে, কম্পিটিশন করতে হবে নিজের সাথে, যে আমি গতকালকে কি ছিলাম এবং আজকে আমি কোথায় আছি। গতকালকে যেখানে ছিলাম আজকে যদি আমি সেখানে থাকি, তাহলে কিন্তু আমার কোনো প্রগ্রেস হয়নি। আমাকে কম্পিটিশন করতে হবে, আমাকে কম্পেয়ার করতে হবে নিজের সাথে, যে আমি আমার চলার পথে কতটুকু প্রগ্রেস করতে পেরেছি, কতটুকু আমার জার্নিতে আমি কতটুকু অগ্রসর হতে পেরেছি, সামনে কি যেতে পারছি কিনা, বা আমার যে বাধা আছে সেই বাধাগুলো আমি উত্তরণ করতে পারছি কিনা, সেটাই হবে আমার প্রগ্রেস। এবং যদি আমি দিন শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে আমার যে যাত্রাপথ, আমার যে টার্গেট, আমি যদি সেখানে পৌঁছতে পারি, তাহলে সেটাই হবে আমার সফলতা। সেটা হবে আমার সফলতার মাপকাঠি, হবে আমার নিজের সাথে কম্পিটিশন। ধরি আমরা কেউ একজন একটা প্রতিষ্ঠানে বা কোথাও চাকরি করতে চায়, বা কেউ একটা বড় ব্যবসা করতে চায়, বা কেউ যারা রাজনীতিবিদ, আমি কোনো একটা বড় পজিশনে যেতে চাই। আমি যদি আমার সেই পজিশনে অর্জন করতে পারি, তাহলে আমি সফল। কিন্তু আমি যদি কম্পেয়ার করি অন্য কোনো রাষ্ট্রের কোনো মন্ত্রীর সাথে বা এমপির সাথে, তার এই পরিমাণ অর্থ আছে, সে এই পরিমাণ সম্মান পাচ্ছে, আমি সেখানে যেতে পারছি না, তাহলে আমার দিন শেষে অসুখী হওয়া ছাড়া আসলে কোনো উপায় থাকবে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা নিজস্বতা থাকে, তার নিজস্ব কিছু ক্যাপাসিটি থাকে, তার নিজস্ব কিছু শক্তি থাকে। আমি যার সাথে কম্পেয়ার করছি, সে যে সুযোগ সুবিধা নিয়ে বড় হয়েছে, সে যে সুযোগ সুবিধা নিয়ে মানুষ হয়েছে, আমি হয়তো সেখানে সেই সুযোগ সুবিধা পাইনি। বা আমি যদি আমার অন্য কারোর সাথে কম্পেয়ার করি, আমি তার সাথে ফার বেটার সুবিধা পেয়েছি, আমি যদি তার সাথে কম্পিটিশন করি, তাহলে আমার হয়তো পিছনে যেতে হবে। সো আমাদের কম্পিটিশন করতে হবে নিজের সাথে। আমি নিজে আমার টার্গেটে কতটুকু পৌঁছাতে পেরেছি, দিন শেষে কি আমি সেখানে যেতে পারছি কিনা, তাহলে আমরা আমাদের সফলতার লক্ষ্যে পৌঁছতে পারবো এবং দিন শেষে আমরা সুখে থাকবো। সো আসুন আমরা অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করি। আমরা ফেসবুকে কেউ একজন খুব ভালো সুন্দর ড্রেস পরেছে, ভালো জামা পরেছে, বিমানে উঠছে বা কোনো ভালো রেস্টুরেন্টে খাচ্ছে, সে তার হাজবেন্ডের, কেউ তার কোনো উন্নত রাষ্ট্রে ভ্রমণে গিয়েছে, আমি যেতে পারি নাই, এগুলো দেখে আসলে আমাদের দুঃখিত হওয়া বন্ধ করি। আমরা নিজেরা নিজেদের ক্যাপাসিটি, নিজেরা নিজেদের টার্গেট অর্জন করি এবং সফলতার সে চূড়ান্ত শীর্ষে পৌঁছার চেষ্টা করি, যেখানে আসলে আমরা যেতে চাই, আমার সে যোগ্যতা দিয়ে, আমার সে কোয়ালিটি দিয়ে, আমার সে পরিশ্রম দিয়ে। সো এভাবে আমরা, আমার মনে হয়, সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।